গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো আমি সকালে ঘুম থেকে উঠে মেয়ের পরীক্ষা আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে নেব। তো মশলার কৌটো আর বাসন নিয়ে কলপাড়ে চলে এসেছি। বাসন মাজা হয়ে গেছে, মশলার কৌটোগুলো একটু ধুয়ে নিচ্ছি, অনেক বেশি নোংরা হয়েছিল। তো আমার মেয়ের আজকে ভূগোল পরীক্ষা আছে, ওকে নিয়ে যাব। ওর পাপা তো নিয়ে যেতে পারে না, ডিউটি যায়, ছেলেকে রেখে যাব। তো আমার মেয়ের পরীক্ষা দিতে নিয়ে গেলে আমাকে মোবাইল নিয়ে যাওয়া হয় না, আমার ছেলের কাছে রেখে যেতে হয়। ও একা থাকে, ও বাড়িতে ওর বড় আম্মা ছোট আম্মা একটু দেখতে বলে যায়, ওরা দেখে। আমার ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে যায় দুপুর, ওই জন্য তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে পারি না। তো মশলার কৌটো সব ধোয়া হয়ে যাচ্ছে প্রায়, আর আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। তো এখন আমি বাসনপত্র নিয়ে উঠে যাব। মেয়েকে ডেকে এসছি, হয়তো উঠিনি, আবারও ঘুমাচ্ছে। সৌদিয়াকে পরীক্ষা দিতে নিয়ে গেলে ওখানে অনেকক্ষণ থাকতে হয়, কিন্তু কি আর করার, থাকতেই তো হবে। ও গাড়ি করে যায়, কিন্তু ও বলতেছে সবাইয়ের মারা যায়, তুমি কেন যাও না? ওই জন্য ওর সঙ্গে যাওয়ার কান্নাকাটি করে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি বাড়িতে এসে অনেক কাজ গুছিয়ে নিয়ে যেই উঠেছি না, সেই আবার শ্বশুরদের ভেড়ি ছেঁচেছে, আমাদের অনেকটা চুনো মাছ দিয়েছে। তো এইগুলো বাঁচতে বাঁচতে আমার প্রায় ইফতারের কাছাকাছি টাইম হয়ে গেছে। অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে, কাজকর্ম। দেখো বন্ধুরা, কত মাছ, বেলে মাছ আছে, পুঁটি মাছ আছে, চুনো মাছ, চিংড়ি মাছ, মৌরাল্লা মাছ, অনেকগুলোই মাছ আছে, অনেক রকম। আমি সবগুলোকে ভাগ ভাগ করে আলাদা করে নিয়েছি। এগুলো ধুতে ধুতে আজকে তো আমার প্রায় ইফতারের কিছুক্ষণ আগে উঠে তাড়াহুড়ো করে ইফতারের জোগাড় করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই মাছগুলো ধুতে ধুতে আমার তো অনেক সময় লেগে গিয়েছে। তো ইফতারের অনেক পরে আমি এসছি, তরকারিটা বানিয়ে নিচ্ছি। আজকে সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না হবে। আর একসঙ্গে আলু আর ডাঁটা ধুয়ে নিয়ে এসছি, এবার কুটে কুটে দিতে হচ্ছে, তাড়াহুড়ো করে একসঙ্গেই নিয়ে নিয়েছিলাম। তো যেদিন অনেকটাই দেরি হয়ে যায়, কাটা কোটা করে রাখি, তরকারি বেছে রাখি, সে ইফতারের পরে রান্না করি। ইফতারের পরে রান্না করতে আসলে আমার সৌদি আর পরীক্ষা হচ্ছে, পড়ানো একটু অসুবিধা হয়ে যায়। ওই জন্য ইফতারের পরে একদিন যদি অসুবিধা হয়, সেদিন রান্না করি, আর না হলে করা হয় না। আমি ওর কাজ দিয়ে আসলে খাতার কাজ ও করবে না, আমি চলে আসলে দাদার সঙ্গে খেলা করবে, গল্প করবে, 2 ভাই বোন। গিয়ে দেখবো একটাও কিছুই করবে না খাতার কাজ। ওই জন্য আমি আর ইফতারের পরে কোনো কাজ রাখি না। কিন্তু আজকে মাছ বাছতে গিয়ে তো আমার অনেক দেরি হয়ে গেল। ছোট্ট ছোট্ট মাছ বাছতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে গিয়েছে, ওই অতটুকু মাছ বাছতে আমার। আমি মাছ বাছায় অতটাও স্মার্ট নই, অন্য কাজ ভালো, কিন্তু মাছ বাছায় একটু দেরি হয় আমার অনেক বেশি। তো মাছগুলো এখন ভেজে নেব। এদিকে তো ডাঁটার কষা ঝোল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিয়ে ডাঁটাতে দিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি করছি, খুব মেয়েকে পড়াতে হবে। তো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেলেই তরকারিতে দিয়ে গ্যাসটা আস্তে করে একটু চলে যাব, দেখবো ওরা কি করছে।
ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, আলু কষানো হয়ে গেছে। তোমরা কে কিভাবে ডাঁটা রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। মাছটা এক পিঠ করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এক পিঠ উল্টে দিচ্ছি, ভেজে নিচ্ছি। একা মানুষ হলে অনেক সমস্যা, তার উপরে আমার মেয়ে মুখ তো জানোই কেমন বন্ধুরা। তো ডাঁটা কষানো হয়ে গেছে। মানে কি বলবো, সৌদি আর মেহবুব আমার 2 ছেলে মেয়ে। ওদের যদি একা রেখে একটু কোথাও যাই, কখনো খেলা করবে আর কখনো এত পরিমাণে ঝগড়া করবে। তো বন্ধুরা, আমি রান্না কমপ্লিট করে নিয়ে সৌদিয়াকে গিয়ে পড়াতে বসাবো। আর হয়তো ভিডিও দিতে পারবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। রান্না পর্যন্তই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, ভিডিও করতে সাহস জুগিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিও।